আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। উজান থেকে নামা পাহাড়ি ঢলে সিলেটে নদ নদীর পানি বাড়ছে। সীমান্ত এলাকায় পানি কিছুটা কমলেও বাড়ছে শহর ও নিম্নাঞ্চলে। অকাল বন্যায় এরই মধ্যে সিলেট শহরের কিছু অংশ সহ 7টি উপজেলার নিম্নাঞ্চল ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। জেলা প্রশাসন বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি আশ্রয়কেন্দ্র খুলেছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। সিলেটে বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীগঞ্জ, জকিগঞ্জ ও গোলাপগঞ্জের অনেক এলাকা এখন বন্যা কবলিত। পানি ঢুকতে শুরু করেছে সিলেট শহরে। ফলে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। একাতের মতো পানি পড়ছে। আজকে দুই দিনে পানি অনেকটা বেড়ে গেছে। হঠাৎ করে পানি ঢুকে গেছে। আজকে গত 3 দিন ধরে পানি ঢুকে এই সুবানীঘাট ওয়ার্ডের ভিতরে, 15 নং ওয়ার্ডের ভিতরে অনেকজনের বাসা ছাড়িয়ে গেছে, কি তারা নিজস্ব বাসা চলিয়ে গেছে। কাল পানি ছিল না, হঠাৎ পানি বেড়ে গেছে। বেড়ে কারণে কর্মচারী যারা তো আসতে পারেই নাই, ওদের ওই জায়গায় পানি। আর যারা আসছিল ওরা সাইটে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইলেও 2টি পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে বইছে। আর বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে পানি ধীরগতিতে কমতেছে এবং যে পানিটা বন্যা কবলিত ওই পানিটাও নেমে যাচ্ছে আর কি। পাশাপাশি সিলেটের পানিটা একটু ক্রমবৃদ্ধিমান। আশা করি এটাও হয়তো কাল পরশুর থেকে যদি উপর থেকে পানি না আসে এটাও কমতে থাকবে আর কি। বন্যার্তদের উদ্ধার ও আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি চাল, শুকনো খাবার ও অর্থ দিচ্ছে জেলা প্রশাসন। এখানকার যারা পানিবন্দী মানুষ, গবাদি পশু যারা আটকা পড়েছিল তাদের সকলকে উদ্ধার করে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। বানভাসী মানুষের জন্য সিলেট জেলায় 547টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে 7টি উপজেলার 349টি আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত এলাকার 4802 জন লোক আশ্রয় নিয়েছেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। মিয়ানমারের কাউকে কোনোভাবে আর বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা শেষে মন্ত্রী বলেন, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মি এবং কয়েকটি ক্ষুদ্র দল যুদ্ধ করে যাচ্ছে। এ পরিস্থিতিতে ওই দেশের কোনো নাগরিক বা অন্য কাউকে আর অনুপ্রবেশ করতে দেয়া হবে না। বাংলাদেশে থাকা বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিয়ে করণীয় বিষয়ে আলোচনায় ক্যাম্পের নিরাপত্তা আরও জোরদার করা এবং কাঁটাতারের বেড়া কেটে ফেলা 200-রও বেশি অংশ দ্রুত মেরামতের নির্দেশ দেয়া হয়েছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। খুলনার কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং 400 দুর্গত মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। সে সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য রশিদুজ্জামান ও অন্যরা। স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি ও বাসসের বিশেষ প্রতিনিধি আবু তাহের চৌধুরী। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা এবং বেগম জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বরিশালে মিলাদ ও দোয়া মোনাজাত হয়েছে। নরসিংদীতে আলোচনা সভা মিলাদ মাহফিল করেছে জেলা বিএনপি। সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি আহ্বায়ক খায়রুল কবির খোকন। ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পদপ্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মজুমদারের কাপ পিরিচ মার্কার সমর্থনে পথসভা হয়েছে। গাজীপুর মহানগর 39 নম্বর ওয়ার্ডের হায়দ্রাবাদ উত্তর পশ্চিম পাড়া এলাকায় গৃহহীন কাজিম উদ্দিনকে ঘর নির্মাণ করে দিয়েছেন মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেল। এ সময় মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ছেলে আক্তারুল আলম শুভ হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মা আম্বিয়া আক্তার। সংবাদ সম্মেলনে মা আম্বিয়া আক্তার অভিযোগ করেন 15 থেকে 20 জনের একটি সন্ত্রাসী দল তার ছেলেকে হত্যা করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। সাদিয়া ওমর, চ্যানেল আই। রাজশাহীতে শহীদ আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে 3 দিনের ডিআইজি কাপ টেনিস টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজের চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ডিআইজি আনিসুর রহমান, পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু। 3 দিনের টুর্নামেন্টে দেশের 51টি টেনিস কমপ্লেক্স থেকে 300-রও বেশি খেলোয়াড় অংশ নিচ্ছেন। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।